আমাদের সঙ্গে আশফাক নিপুণ আছেন। আশফাক নিপুণ, গণমাধ্যমে আজকে ভাঙচুর দেখেছি। গতকালকে রাতে গান বাংলা টেলিভিশনে কি ভাঙচুর হয়েছে সেটা দেখেছেন। আজকে সময় টেলিভিশনে, একাত্তর টেলিভিশনে ভাঙচুরের কথা আমরা শুনেছি। সাংবাদিকরা খবর সংগ্রহ করেন মাঠ থেকে যে সংবাদকর্মী সংগ্রহ করেন সে আসলে পলিসি লেভেলের অনেক কিছুই জানেন না, বোঝেন না। মার খেয়েছেন মাঠের সহকর্মীরা, মাঠের সাংবাদিকরা। টেলিভিশন স্টেশন বন্ধ হয়েছে। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আপনি গণমাধ্যমে পরিচিত মুখ, আপনি আপনার চলচ্চিত্র মানুষ দেখে, প্রশংসা করে, আপনি বললে নিশ্চয়ই শুনবেন তারা কথা। আসলে একটা টেলিভিশন ভবনে নানা ধর্মের মতের শ্রেণীর লোকজন কাজ করে। একটা টেলিভিশনে 3 থেকে 400 মানুষের রুটি রুজির ব্যবস্থা হয়। সেখানে আসলে হামলা করলে যিনি নীতি নির্ধারণ করেন তার চেয়ে যারা সেখানে কাজ করে তাদের ক্ষতিটা অনেক বেশি। আপনি যদি একটু বুঝিয়ে বলতেন আশফাক নিপুণ। না, এটা আসলে অবশ্যই অসম্ভব নিন্দনীয়। আমি এতক্ষণ মির্জা ফখরুল সাহেবের বা আমি অন্যান্যদেরও কথা শুনছিলাম। আমি একটা কথা সোজা ভাষায় বলতে চাই, দেশের শত্রু, দশের শত্রু বা বিদেশি শত্রু এত কিছু না পেঁচায় যদি আমরা বলি যে দেশের মানুষের সাথে যখন কোনো অন্যায় হয়, দেশের সম্পদ যখন বিনষ্ট হয়, সেটাই হচ্ছে শত্রুতা, সেটাই হচ্ছে শত্রু, আমার ইমিডিয়েট শত্রু। আমার এত রাজনীতি বা আমি এত কিছু আসলে বুঝিও না। আমি বুঝি যে আমাদের দেশে যেসব প্রতিষ্ঠান আছে বা যে ধরনের বা মানুষের অধিকার বলি, আমি যদি তার অধিকার প্রতিষ্ঠা করতে যাই তাহলে শুধুমাত্র আমার মতের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না, আমার বিরোধী মতের অধিকার প্রতিষ্ঠা করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিউজ চ্যানেল যেগুলো ভাঙা হচ্ছে, এরা যতই আমার বিরোধী মতের হোক, এখানে অনেক মানুষজন কাজ করে। সে যতই আমার সমালোচনা করুক না কেন, আমি যদি তার সমালোচনা না নিতে পারি, তার সমালোচনা না নিতে পেরে যদি আমি আসলে ভাঙচুর করি, তাহলে আমি কিন্তু বিজয়ী না। কারণ বিজয়ীর দায়িত্ব বেশি, পরাজিতের দায়িত্ব থাকে না। আজকে যদি আমরা আমাদেরকে দাবি করি, আমি নিজেও দাবি করি যে আমি আজকে বিজয়ী। কেন? কারণ আজকে 15 বছরের যেই এক ধরনের স্বৈরাচারী শাসন ছিল, সেখান থেকে আজকে জনগণ হয়তো মুক্তি পেল। কিন্তু এই সাময়িক মুক্তির মধ্যে আমরা যেই ধরনের ধ্বংসলীলা দেখছি এই কয়েক ঘন্টার মধ্যেই, সেটা কোনোভাবেই কাম্য না। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা স্বৈরাচারের পতন করেছি, কিন্তু আমাদের এখনও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণ করার কাজ এখনও শুরুই করা যায়নি। মানে আমাদের বিজয়টা তো অবশ্যই অনেক বড় বিজয়, কিন্তু আমি এটাকে ধরে নিই সাময়িক বিজয়। আমাকে অবশ্যই পরমত সহিষ্ণু হতে হবে। আমি যাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছি তারা পরমত সহিষ্ণু ছিলেন না। তাদের বিরুদ্ধে বিজয় অর্জন করার পরে আমি নিজে যদি পরমত সহিষ্ণু না হয়ে যদি আমি আসলে ভাঙচুর করি, আমি যদি টিভি চ্যানেলগুলো ভাঙি বা নিউজ স্টেশনগুলো ভাঙি বা অমুক চ্যানেলের অমুক রিপোর্টার মাঠে কাজ করছে, কাজে আমি তার উপর হামলে পড়লাম, এটা তো আসলে কাম্য হতে পারে না। এটা তো আসলে আমরা জাতি হিসেবে না। এখানে কোনো আমি তৃতীয় শক্তি, বিদেশি শক্তি, আমি এত ডিসকাশনের মধ্যে যেতে চাই না। আমার কথা হচ্ছে, যদি কেউ এই ধরনের কাজ করে তাহলে আমার দায়িত্ব হচ্ছে আসলে সামলানো। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই এই প্রতিষ্ঠানের ছিল। আমি একটু আগে খবর পেলাম, আমি তো চিটাগংয়ের ছেলে, চট্টগ্রামে চকবাজারে একটা মন্দিরে হামলা করতে যখন আসছিল তখন এলাকাবাসীরা সেটা রুখে দিয়েছে। যদিও এখনও থ্রেট আছে, বলছে আমরা আবার আসবো। আমাদেরকে এলাকা ভিত্তিক কাজ করতে হবে। আমাদেরকে যেভাবে হোক আমার এলাকার মধ্যে যেন আমার মতের বিপক্ষে যারা আছে অথবা সংখ্যালঘু যারা আছে বা সেটা সংবাদকর্মী থেকে শুরু করে যে কেউ হতে পারে, আমাকে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত আমি আমাকে পূর্ণরূপে বিজয়ী বলতে পারবো না, কারণ বিজয়ীর দায়িত্ব অনেক বেশি। আমরা সবাই তো ফুটবল খেলা দেখি। ফুটবল খেলার মধ্যে আপনি দেখবেন কি যে কোনো স্ট্রাইকারকে যখন কোনো ডিফেন্ডার ল্যাংও মারে, মাঠের মধ্যে অনেক মারামারি হয়। খেলা শেষ হওয়ার পর কিন্তু বিজয়ী এবং পরাজয়ী দুজনই কিন্তু জার্সি চেঞ্জ করে। এটাই হচ্ছে স্পিরিট। আমাদেরকে ওই স্পিরিটেই ব্যাক করতে হবে। এখানে আমি এত কিছু ঘুরিয়ে পেঁচিয়ে এরা করছে, ওরা করছে, এটা করছে, ওটা করছে, এই বাহানা প্রত্যেক সময় পলিটিক্যাল পার্টিগুলো সবসময় দেয়। আমি আশা করবো আমাদের নতুন জেনারেশন এই বাহানাগুলো দিবে না, রাদার ওরা কাজ করবে তার পাশের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে। সেটা যে কোনোভাবে হতে পারে, সেটা মাইকিং করে হতে পারে, সেটা পাহারা দিয়ে হতে পারে। আমাদের এখনই উল্লাস করার সময় না। আমার উল্লাসে যদি আমার প্রতিবেশী সামিল হতে না পারে, তাহলে আমার উল্লাস তো আসলে উল্লাস থাকে না।